বিদ্যুৎ চালিত যান চালাতে প্রয়োজন ব্যাটারির, যা মূলত শক্তি সঞ্চয়ের একটি আধার। এখন যদি অতিরিক্ত শক্তি ভার উত্তোলনের মাধ্যমে সঞ্চয় করে রাখা যায় তাহলে কেমন হয়? শুনতে অদ্ভুত লাগলেও এই অভিকর্ষ ব্যাটারি পুরনো একটি কৌশলেরই আধুনিক রূপ। বিভিন্ন সংস্থা এখন পরিবেশ বান্ধব বিদ্যুতের খোঁজে এই অভিকর্ষ ব্যাটারির কার্যকারিতা যাচাই করছে। কিন্তু প্রশ্ন হলো, লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে এটি কতটা পেরে উঠবে এবং এই অভিকর্ষ ভিত্তিক শক্তি সঞ্চয়ের মানেটাই বা কি? জেনে নিন এই প্রতিবেদন থেকে। দেখতে আলাদা মনে হলেও এটি একটি ব্যাটারি। এই ওজন উপরে তুলতে খরচ হওয়া শক্তি এর মধ্যে জমা থাকে। একে ছেড়ে দিলে সেই শক্তি আলো জ্বালাতে পারে। ধরা যাক ঝলমলে দুপুরে আমাদের দরকারের চেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন হলো। আমরা তখন সেই বিদ্যুৎ দিয়ে ভারী কিছু উপরে তুলতে পারি। নিচে নামানোর আগ পর্যন্ত সেটি সেখানেই থাকে। মোটর তখন জেনারেটরে পরিণত হয় এবং গ্রিডে বিদ্যুৎ ফেরত পাঠায়। কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর জন্য এই প্রযুক্তি কার্যকর হতে পারে। আমাদের প্রচুর পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং তার সঞ্চয়ের ব্যবস্থা প্রয়োজন। পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ যত বাড়বে, নির্ভরযোগ্য স্বল্প ও দীর্ঘমেয়াদী সঞ্চয় ব্যবস্থার প্রয়োজনও ততই বাড়বে। এই কাজের জন্য পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ যথাযথ। শতাব্দীরও বেশি সময় ধরে এই কৌশল ব্যবহৃত হচ্ছে। আমাদের সঞ্চয় ক্ষমতার 95% জুড়ে তা রয়েছে। শক্তি উদ্বৃত্ত থাকলে নিচের জলাধার থেকে উপরের জলাধারে জল পাম্প করা হয়। প্রয়োজন হলে টারবাইনের মাধ্যমে জল নিচে নামিয়ে শক্তি সরবরাহ করা হয়। পাম্প করা জলবিদ্যুৎ পরীক্ষিত এবং নির্ভরযোগ্য, কিন্তু এর জন্য প্রচুর পরিমাণ নির্মাণ কাজের প্রয়োজন পড়ে, যা প্রকৃতির জন্য ক্ষতিকর। এর বদলে অভিকর্ষ সূত্রকে বড় আকারে ব্যবহার করা সম্ভব। We basically mirror that same process, but instead of water for one of our solutions, we use blocks. রবার্ট পিকুনি এনার্জি ভল্টের সহ প্রতিষ্ঠাতা ও সিইও। সংস্থাটি সবচেয়ে বড় অভিকর্ষ শক্তি সঞ্চয় প্রযুক্তির উদ্ভাবক। There's essentially, depending on the size of the system, can be up to thousands of them per system. 2020 সালে এনার্জি ভল্ট সুইজারল্যান্ডে এই নমুনাটি তৈরি করেছে। 6টি ক্রেন এখানে 70 মিটার উচ্চতা পর্যন্ত কংক্রিটের ব্লক তুলতে পারে। নমুনাটি এই কৌশলের কার্যকারিতা প্রমাণ করেছে, কিন্তু বিল্ডিং কোড না মানা এবং চরম আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে এটি সমালোচিত হয়েছে। তাই বিকল্প হিসেবে তারা এই অভিকর্ষ ব্যাটারি ভবন তৈরি করেছে। এখানে হাজার হাজার ব্লক উপরে তোলা ও নিচে নামানো হয় এবং আনুভূমিকভাবে সংরক্ষণ করা হয়। এই ধরনের ব্যাটারি চীনের রুডংয়ে প্রথম কাজে লাগানো হয়েছে। এটি গিজার গ্রেট পিরামিডের চেয়েও লম্বা, যাতে রয়েছে 25 টন ওজনের 3500টিরও বেশি ব্লক। এখানে খনন করা মাটি থেকেই সেগুলো তৈরি। কয়লার ছাই বা বায়ু টারবাইনের ব্লেডের মতো বর্জ্য দিয়েও এগুলো তৈরি করা যেতে পারে। And it's 100 megawatt hours, so that you can think that equivalent to powering about 35,000 homes. কিন্তু তা সম্ভব মাত্র 2 বা 3 ঘন্টার জন্য। কোম্পানিটি চীনের জন্য 4 গিগাওয়াট ঘন্টা ক্ষমতার অভিকর্ষ ব্যাটারি তৈরির পরিকল্পনা করেছে, যা এই ব্যাটারির 40 গুণ। সাউথ আফ্রিকা নিয়েও তাদের পরিকল্পনা রয়েছে। অভিকর্ষ ব্যাটারি একটি ওজন উপরে তুলে 60 বছর ধরে রাখতে সক্ষম। The biggest drawback is the costs. এভেলিনা স্টয়কো ব্লুমবার্গ এনইএফ এর শক্তি সঞ্চয় দলের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট। And what we found is that gravity batteries have a higher average cost and higher cost range from all the other long duration technologies. One of the reasons that they have a very high cost is because they have very low energy density, so you need sort of larger infrastructure in order to get the same, in order to store the same energy as you would need for a lithium-ion battery, for example. রুডংয়ের অভিকর্ষ ব্যাটারি এই লিথিয়াম আয়ন ব্যাটারিটির সমান পরিমাণ শক্তি সঞ্চয় করে, কিন্তু অভিকর্ষ ব্যাটারির জন্য অনেক বেশি জায়গা এবং নির্মাণ সামগ্রিক প্রয়োজন হওয়ায় এর প্রাথমিক খরচ বেশি। অন্যান্য দিকেও এটি পিছিয়ে। স্টোরেজ অপারেটররা শক্তি ছেড়ে দিয়ে এবং খরচের চেয়ে বেশি দামে বিক্রি করে অর্থ উপার্জন করে। লিথিয়াম আয়নের মতো রাসায়নিক সঞ্চয় ব্যবস্থা মিলি সেকেন্ডের মধ্যে বাজারের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে পারে, ফলে দ্রুত লাভের সুযোগ থাকে। মহাকর্ষ ব্যাটারি যান্ত্রিকভাবে ওজন তোলে এবং নামায়। এটি সময় সাপেক্ষ হওয়ায় লাভের সুযোগকে সীমিত করে দেয়। তাই অভিকর্ষ ব্যাটারি সঞ্চয় তুলনামূলক ব্যয়বহুল। তবে এনার্জি ভল্টের উদ্ভাবকেরা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আগ্রহী করতে চায়।
because they have such long lifetimes of 50-60 years, which is considerably higher compared to lithium ion. They may claim that levelized cost of storage over the duration of the project lifetime is lower. অভিকর্ষ ব্যাটারির শুরুর অতিরিক্ত খরচ তাই পরবর্তীতে পুষিয়ে নেওয়া যায় দীর্ঘমেয়াদী ক্ষেত্রে, যা প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করতে পারে। এবার যাওয়া যাক ভূগর্ভে। We looked at 1,500 আমরা 1,500টি ভূগর্ভস্থ কয়লাখনি পরীক্ষা করেছি। and from these coal mines we estimate সঞ্চয় ক্ষমতা ঘন্টায় 70 টেরাওয়াট, 70 terawatt hour of storage. 70 টেরাওয়াট ঘন্টা পুরো বিশ্বের একদিনের প্রয়োজনীয় শক্তির সমান। এটি এই ব্যাটারির ক্ষমতার 7 লক্ষ গুণ বেশি। পুরনো কয়লা খনির গভীর সুড়ঙ্গ থেকেই এই পরিমাণ শক্তি পাওয়া যেতে পারে। পরিত্যক্ত ধাতব খনিগুলো কাজে লাগতে পারে। খনির সুড়ঙ্গে খুব কম সংখ্যক ভারী ওজন উপরে নিচে চলাচলের কথা ভাবা হয়েছে। এই ব্যবস্থায় প্রাথমিক খরচ বেশ কমতে পারে। Underground mines have the road access, they have transmission lines into the mine, so you can use that. শক্তি সস্তা হলে তার সঞ্চয় করা হবে, দাম বাড়লে ব্যবহার করা হবে। এভাবেই এটি লাভজনক সমাধান হতে পারে। অভিকর্ষ ব্যাটারির নকশার ক্ষেত্রে আরও কিছু যুগান্তকারী পরিকল্পনা রয়েছে। মাটিতে একটি বিশাল পিস্টন ডুবিয়ে জল দিয়ে তা ওঠানামা করানো এরকমই একটি পরিকল্পনা। কয়েক বছর ধরে কাজ চললেও এটি এখনও প্রাথমিক পর্যায়ে পৌঁছায়নি। রেলের ওয়াগনে ওজন রেখে পাহাড়ের উপরে নিচে চলাচল আরেকটি উপায় হতে পারে। এই ধারণাটি 10 বছরেরও বেশি পুরনো, কিন্তু এখনও এর প্রয়োগ শুরু হয়নি। এনার্জি ভল্ট একটি আপডেট সংস্করণের পরিকল্পনা করছে, যা দেখতে কিছুটা ওজন সমৃদ্ধ স্কি লিফটের মতো। তাদের দাবি এটি তাদের তৈরি বর্তমান অভিকর্ষ ব্যাটারিগুলোর থেকে বেশি দক্ষ হতে পারে। অভিকর্ষ ব্যাটারি উঁচু অট্টালিকাতেও বসানো যেতে পারে। লিথিয়াম আয়নের ব্যাটারির আকার বা খরচের তুলনায় এটি এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়, তবে তার প্রয়োজনও নেই, কারণ অভিকর্ষ সঞ্চয় 6 ঘন্টা বা তার বেশি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য। তাই অভিকর্ষ ব্যাটারি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে শক্তি সঞ্চয়ের একাধিক বিকল্পের একটি হয়ে উঠতে পারে।